ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের পর বিমান চলাচল শুরু হলেও ফ্লাইট সূচিতে বিপর্যয়ের ফলে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। শনিবার রাতে নির্ধারিত একাধিক ফ্লাইট রবিবার সকাল পর্যন্ত ছাড়তে বিলম্ব হয়। গতকাল রাতে বাতিল হওয়া কিছু ফ্লাইট এখনও রয়েছে রিশিডিউলের অপেক্ষায়। দীর্ঘ 7 ঘন্টা বন্ধ থাকার পর শনিবার রাত 9টা 6 মিনিটে ফ্লাই দুবাইয়ের একটি বিমান অবতরণের মাধ্যমে শুরু হয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম। বিমান চলাচল শুরু হলেও ফ্লাইট সূচিতে বিপর্যয়ে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। আমার ফ্লাইট ছিল সকাল 9টা, 6টায় ঢুকার কথা, 9টায় ফ্লাইট। তখন আইসি, তারপরে এই ফ্লাইট আবার ঘুরাই দিয়েছে দিনের 2টার সময়। সকাল 9:30 ছিল, এখন বলছে যে 2টার দিকে আসতে, মেসেজ দিয়ে বলা হয়েছে 2টা আসলাম, 11টার দিকে আসতে বলা হয়েছে, এখন লেট হয়ে গেছে। চিটাগাংতে ফ্লাইট ছিল বিকাল 5টা 50-এ, ওটা ক্যান্সেল হলো 7টা 15, তারপর বললো 11টায়, তারপর বললো আসবেই না। বিজলি কেবলসের স্ক্রিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। কিছু ফ্লাইট ছেড়েছে নির্ধারিত সময়ের 10 থেকে 12 ঘন্টা পর। এমনকি সকালেও নির্ধারিত ফ্লাইটগুলো ছেড়েছে 2 থেকে 3 ঘন্টা দেরিতে। তবে দিন গড়ানোর সাথে সাথে অবস্থা স্বাভাবিক হতে শুরু করে। আমার জানার মতো এখন আমরা শিডিউল বিপর্যয় পাইনি। ঠিকই আছে, জি ইনশাল্লাহ ঠিক আছে সব। এখনো কোনো পরিবর্তন করেনি, এখন কি করে ভিতরে না গেলে কিছু বলা যাচ্ছে না। শনিবার কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের পরপরই বন্ধ ঘোষণা করা হয় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান চলাচল। শেখর আজাদ, এটিএন নিউজ, ঢাকা।